আমাদের এইচআরএ ক্যালকুলেশনের মেন এইচআরএ ক্যালকুলেশন বলো বা এইচআরএ কনসেপ্ট নিয়ে আলোচনা বলো, এটার মেন অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কতটা এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স কতটা এক্সেমপ্ট হবে বা এক্সেমশন পাওয়া যাবে। এই যে হাউস রেন্ট অ্যালাউন্সের যে এক্সেমশন, এই এক্সেমশনের সেকশনটা কি, কোন সেকশনের আন্ডারে এই এক্সেমশনের সুবিধাটা পাওয়া যায় ফর ক্যালকুলেশন অফ ইনকাম ট্যাক্স or for bringing out the taxable salary, কোন 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 অ্যামাউন্ট অফ এইচআরএ বা কতটা অ্যামাউন্ট অফ এইচআরএ বা হাউ মাচ পার্ট অফ এইচআরএ will be deducted from the taxable salary. That is the more that is the important thing. That is why this HRA discussions is very important. Otherwise there is no value of HRA. HRA হাউস রেন্ট অ্যালাউন্সের কতটা এক্সেমশন আমরা ট্যাক্সের ক্ষেত্রে পাবো, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে পাবো, সেটাই হচ্ছে মেন আলোচ্য বিষয়। তার যে সেকশনটা কী, এর সেকশন হচ্ছে সেকশন নাম্বার 10। তোমরা নোট ডাউন করো। সব সেকশন নোট ডাউন করার কোনো দরকার নেই। যে সেকশনগুলো আমি আজ কোনো পর্যন্ত ভিডিওতে বলে আসছি সেই সেকশনগুলো সম্বন্ধে তোমরা মনে রাখো, তাহলেই এনাফ। সেকশন নাম্বার 10 সাবসেকশন 13A, এই সেকশনটা কি? এই সেকশনটা এই নিয়ে আলোচনা করেছে, যেটা কী নিয়ে আলোচনা করেছে, যে এই যে ক্রাইটেরিয়া বা কী বেসিসে এইচআরের অ্যামাউন্টটা এক্সেমশন, কতটা এইচআরে এক্সেমশন পাওয়া যাবে, তার কন্ডিশনস বা তার যে রুলস বা রুল আর রেগুলেশন হোয়াট এভার ইউ মাইট সে অর ইউএসএ, তো কতটা অ্যামাউন্টের এইচআরে এক্সেমশন পাওয়া যাবে সেটা সেকশন হচ্ছে অ্যাজ পার দ্য সেকশন নাম্বার 10 and subsection 13A or as per the section number 10 clause number 13A, এই সেকশনে এই পার্টিকুলার পার্টে বলা হয়েছে এইচআরএ এক্সেমশন সম্বন্ধে। এটা হচ্ছে মেন গাইডেন্স বা এই গাইডেন্সটা মানে আমাদের এইচআরএ এক্সেমশনের গাইডেন্সটা কী। তো এবার যদি আমি এইচআরএ ক্যালকুলেট করতে চাই ফর স্যালারি ক্যালকুলেশনের ক্ষেত্রে, এইচআরএ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এর কতগুলো ফ্যাক্টর কাজ করে, তা ফ্যাক্টরগুলো কী কী সেগুলো আমি তোমাদের বলবো। তা আমি যেভাবে সাজিয়েছি, আমি যেটা বলতে চাইছি, ফার্স্টে আমি বলবো ফ্যাক্টর কোনগুলো, কোন কোন ফ্যাক্টর এই এইচআরএ ক্যালকুলেশনের ক্ষেত্রে আসে, কোন কোন ফ্যাক্টর ডিটারমাইন করে হোয়াট উইল বি দ্য এইচআরএ এক্সাক্ট এইচআরএ অ্যামাউন্ট হুইচ উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য ফ্রম ইয়োর ট্যাক্সেবল স্যালারি। ঠিক আছে, তো এটা যদি আমরা বলি তাহলে এইচআরএ ইজ মেনলি ডিটারমাইন্ড বাই ইয়োর স্যালারি। ডেফিনেটলি স্যালারি, তুমি যদি পার্মানেন্ট স্টাফ হও, হলে পার্মানেন্ট ক্যাটাগরি যদি স্টাফ হয়, একটা পার্সেন্টেজ অফ বেসিক পে ইউ উইল গেট এইচআর। বেসিক পের একটা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমরা এইচআর পাবো বা হাউস রেন্ট অ্যালাউন্স পাবো। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ ওয়েদার দ্য এমপ্লয়ি লিভস ইন এ রেন্টেড হাউস অর এমপ্লয়ি লিভস ইন এ লিভস হিজ অর হার ওন হাউস। ঠিক আছে, এটা না দেখে তোমাদের যে এইচআরটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার কী বলা হচ্ছে, এইচআর ইজ মেনলি ডিটারমাইন্ড বাই ইয়োর স্যালারি। এটাই মেন কথা। অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স রুলস বা অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1962 অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, হ্যাঁ, দ্য ট্যাক্স এক্সেম্পট ইজ দ্য পার্ট অফ এইচআরএ। দ্যাট মিনস হাউস রেন্ট অ্যালাউন্স। হোয়াট আর দ্য ফ্যাক্টরস? দ্য ফ্যাক্টরস আর অ্যাজ দ্য ফলোয়িং ফ্যাক্টরস, মানে আমি যে ফ্যাক্টরগুলো এখানে লিখেছি সেই ফ্যাক্টরগুলো, সেগুলো হচ্ছে, নাম্বার ওয়ান ফ্যাক্টরটা কি, হাউ মাচ রেন্ট ইউ হ্যাভ পেড ফর দ্য ইয়ার। নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে হাউ মাচ রেন্ট। এখানে যদি তুমি নোট ডাউন করো তাহলে তোমাদের আরেকবার আমি কথাটা বলছি, সেটা পারলে নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে দ্য ফলোয়িং ফ্যাক্টরস উইল ডিটারমাইন how the HRA will be calculated by is calculated. How the HRA will be calculated or is calculated. ঠিক আছে, the factors listed below determine how the HRA is calculated. What are the factors? First of all হচ্ছে rent paid. What is মানে অ্যাকচুয়াল রেন্ট পেড ফর দ্য ইয়ার। দ্য রেন্ট পেডের মধ্যে আমি যদি বলি, এটাকে যদি এক্সপ্লেন করি আমি, এক নাম্বার ওয়ান হচ্ছে রেন্ট পেড, অ্যাকচুয়াল রেন্ট ইউ পেড ফর লিভিং ইন আ রেসিডেন্স। তুমি যে বাড়িটা বাস করছো সেটা তোমার অবভিয়াসলি রেন্ট যদি তোমায় পে করতে হয়, তাহলে অবভিয়াসলি বাড়িটা তোমার নয়, তুমি অন্য কোনো বাড়িতে, অন্য কোনো ল্যান্ডলর্ডের বাড়িতে বা কোনো লোকের বাড়িতে তুমি বাস করছো, তার বদলে তুমি তাকে একটা রেন্ট পে করছো প্রত্যেক মাসে। দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল রেন্ট পেড ফর লিভিং ইন আ রেসিডেন্স। ঠিক আছে, ইউ ক্যানট ক্লেম এইচআরএ ইফ ইউ স্টে ইন আ হোটেল। এটা তো একটা অ্যাজ অ্যান এক্সাম্পল, তুমি যদি একটা হোটেলে স্টে করো, ফিজ দিয়ে হোটেলের ভাড়া দিয়ে, সেটাকে কিন্তু তুমি রেন্ট বলা যাবে।
সেটা তোমার ইট ইজ ফর ইউর রিক্রিয়েশন হতে পারে। তুমি দীঘাতে বেড়াতে গেলে বা পুরীতে বেড়াতে গেলে বা আন্দামানে বেড়াতে গেলে বা যে কোনো জায়গায় তুমি যদি বেড়াতে যাও, তুমি হোটেলে থাকো, সেই হোটেলে তুমি ফিস পেড করো বা সেই হোটেলে যে চার্জ হয় সেটা তুমি পে করো অ্যাকোমোডেশনের জন্য, ইনক্লুডিং ফুডস আর এক্সক্লুডিং ফুডস। সেগুলোকে কিন্তু তুমি রেন্ট বলা যায় না, ঠিক আছে? তো ইউ উইল নিড রেন্ট রিসিপ্ট। তো তুমি যখন রেন্ট কোনো ল্যান্ডলর্ডকে পে করবে, তখন তোমাকে সে একটা, যদি সে পার্টিকুলার মানে প্রপার ল্যান্ডলর্ড হয়, তাহলে সে তোমাকে একটা রেন্ট রিসিপ্ট পে করবে। অনেকে রেন্ট দেওয়ার পরে সে রেন্টের তোমার প্রুফ হিসেবে তোমাকে একটা রেন্ট, তুমি যেই রেন্টটা পে করবে সঙ্গে সঙ্গে তোমাকে একটা বিল দেবে, রেন্টের একটা বিল দেবে বা রিসিপ্ট দেবে। ব্যাঙ্ক স্টেটমেন্টস যেটা থাকে, লিজ এগ্রিমেন্টস টু প্রোভাইড দ্যাট ইউ আর পেইং দ্য রেন্ট। এবার ব্যাংকের থেকে যদি তোমার টাকাটা রেন্টে যদি কাটা হয়ে থাকে, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোমাকে ইসিএস যদি হয়ে থাকে, রেন্টের কাটা হয়ে থাকে, অটোমেটিক যদি কেউ কেটে নেয়, বা এর জন্য কোনো রেন্টের জন্য কোনো যদি লিজ এগ্রিমেন্ট হয়ে থাকে, তাহলে সেইগুলো কিন্তু তোমার এই তুমি যে রেন্টটা পে করছো, কোন কোন রেন্টটা যে পে করছো তার যে প্রমাণগুলো কী কী, সেইগুলো হচ্ছে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট। যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কেন, তোমার অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা কেটে নেওয়া হয় বা তোমার অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা কেটে নেয় কেউ, তাহলে সেটা একটা। বা তুমি যদি কাউকে চেক দাও, চেক দিলে পেমেন্ট করলে সেই চেকে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টে তার প্রুফ আছে। আদারওয়াইজ কোনো লিজ এগ্রিমেন্ট যদি করো, সেই লিজ এগ্রিমেন্ট হচ্ছে একটা প্রুফ, মানে ল্যান্ডলর্ডের সাথে তুমি যদি কোনো লিজ এগ্রিমেন্ট করো, ঠিক আছে, সেটা একটা প্রুফ। আদারওয়াইজ দ্য রেন্ট রিসিপ্ট, মেন হচ্ছে রেন্ট রিসিপ্ট। যদি কোনো রেন্ট পে করার পর তোমার ল্যান্ডলর্ড যদি তোমায় কোনো রিসিপ্ট দেয়, সেটা হচ্ছে একটা প্রুফ। তাহলে রেন্ট পেড হচ্ছে একটা ফ্যাক্টর এই এইচআরএ ক্যালকুলেশনের জন্য। রেন্ট পেড, যে রেন্টে অ্যাকচুয়াল রেন্টটা তুমি পে করছো, রেন্ট পেড মিনস দ্য অ্যাকচুয়াল রেন্ট পেড। রেন্ট পেড মিনস দ্য অ্যাকচুয়াল রেন্ট পেড টু দ্য ল্যান্ডলর্ড ফর হোল ইয়ার। এখানে সব কিছু কিন্তু পার অ্যানাম হিসাব হয়, মানে হোল ইয়ারের জন্য হিসাব হচ্ছে। নেক্সট হচ্ছে স্যালারি। স্যালারি একটা বিরাট ফ্যাক্টর এইচআরএ ক্যালকুলেশনের জন্য। স্যালারি হচ্ছে একটা বিরাট ফ্যাক্টর। স্যালারিটা ক্যালকুলেট দ্য ডিফারেন্ট স্যালারি কম্পোনেন্ট সাচ অ্যাজ বেসিক পে, ইউর ডিয়ারনেস পে অ্যালাউন্স। আমরা কী পাই, আমরা যারা রোপার 2009 যে স্যালারিটা পাই, তাদের বিভিন্ন পার্ট থাকে। তার মধ্যে হচ্ছে মেন হচ্ছে বেসিক পে। বেসিক পে হচ্ছে বেসিক পের সঙ্গে গ্রেড পেটা ইনক্লুড থাকে। বেসিক প্লাস গ্রেড পে টোটাল বেসিক পেতে থাকে। তো বেসিক পে, তারপরে থাকে ডিয়ারনেস অ্যালাউন্স থাকে, সেই ডিয়ারনেস অ্যালাউন্স থাকে, আদারওয়াইজ স্পেশাল অ্যালাউন্স থাকে। তো এখানে তোমার স্যালারির কম্পোনেন্টস যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে যেমন বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স বা আদার স্পেশাল অ্যালাউন্স, ঠিক আছে? এইগুলো এই এইচআরএ ক্যালকুলেশনের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এইগুলো হচ্ছে এই এইচআরএ, বিশেষ করে যদি তুমি মানে স্পেশাল অ্যালাউন্স যদি বাদও দাও, বেসিক বা ডিয়ারনেস অ্যালাউন্স যেটা আছে, সেইটা কিন্তু তোমার এই এইচআরএ ক্যালকুলেশনের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, মেন ফ্যাক্টর। নাম্বার ওয়ান হচ্ছে রেন্ট পেড, দেন হচ্ছে ইউর স্যালারি। হোয়াট আর দ্য স্যালারি কম্পোনেন্টস, হোয়াট আর দ্য স্যালারি স্ট্রাকচার্স ইউ হ্যাভ গট। নেক্সট হচ্ছে রেসিডেন্স, মানে কোথায় তুমি আছো, মানে তোমার জায়গাটা, তুমি মেট্রোপলিটন সিটিতে থাকো বা তুমি সেমি আরবান সিটিতে থাকো, বা তুমি মানে গ্রামে থাকো, বা তুমি মানে কোনো মফস্বল এরিয়ায় থাকো, যা খুশি, সেটা একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে রেসিডেন্স, মানে তুমি কোথায় থাকছো। দ্য সিটি ইউ লিভ ইন ইট ক্যান সিটি ইউ লিভ ইন ক্যান এফেক্ট ইউর এইচআরএ। সিটি ইউ লিভ ইন মানে কোন শহরে তুমি বাস করছো, সেইটা কিন্তু এইচআরএ ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। কি সিটি ইউ লিভ ইন ক্যান এফেক্ট ইউর এইচআর। ইফ ইউ লিভ ইন আ মেট্রোপলিটন সিটি বা কসমো মেট্রোপলিটন সিটিস, বা ইফ ইউ লিভ ইন আ মেট্রোপলিটন সিটি বা কসমো মেট্রোপলিটন সিটিস বা মেট্রোপলিটন সিটি দ্যাটস লাইক Bombay, Delhi, Calcutta, Chennai, Bangalore. Now you can include Bangalore also. Hyderabad, for some extent. Then the HRA should not exceed 50% of your basic salary. Then the HRA, যদি তুমি মেট্রো সিটিতে বাস করো বা মেট্রো সিটিতে যদি বসবাস করো বা কসমো মেট্রোপলিটন সিটিতে যদি বসবাস করো, তাহলে তোমার এইচআরএ শুড নট এক্সিড, মানে 50%-এর ওপর তোমার এইচআরএ হওয়ার কথা নয়, হবে না। সেটা হচ্ছে রেসিডেন্স। সেই রেসিডেন্সি যদি তোমার কোনো মেট্রো সিটিতে হয়, তাহলে তো 50%-এর ওপর এইচআরএ ক্যালকুলেশন, এইচআরএ কিন্তু হওয়ার কথা হবে না, ঠিক আছে? এবার এইটা হয়ে যাবে, এটা নেমে যাবে 50% থেকে 40%। যদি তুমি ইফ ইউ রিসাইড ইন এ নন মেট্রোপলিটন সিটি, যদি কোনো নন মেট্রোপলিটন সিটি, যেমন তোমার ধরো গুয়াহাটি বলো বা ধরো ভুবনেশ্বর বলো, নন মেট্রোপলিটন সিটি স্টেট, এইসব জায়গায় যদি তুমি বাস করো, তাহলে 40% অফ ইউর বেসিক স্যালারি, ইফ ইউ রিসাইড ইন এ নন মেট্রোপলিটন সিটি, শুড নট এক্সিড
should not exceed 40% of basic salary. If you stay in a should not exceed 40% of your basic salary if you stay in a non-metropolitan cities, just like Bhubaneswar, Guwahati, তোমার Pune. These are the cities. These kind of cities are called non-metropolitan cities. And metropolitan cities, which are metropolitan cities? Those Calcutta, Bombay, Chennai, Delhi. These are called metropolitan cities, and Bangalore also nowadays. এবার নেক্সট হচ্ছে ওই মেট্রোপলিটন সিটি থেকে নট HRA শুড নট এক্সিড 50%, আর নন মেট্রোপলিটন সিটি থেকে HRA শুড নট এক্সিড 40%. নেক্সট হচ্ছে HRA ফ্রম দ্য এমপ্লয়ার. What actual HRA you are getting from your employer for whole of the year. মানে তিনটে মেন ফ্যাক্টর এখানে কাজ করছে, চারটে মেন ফ্যাক্টর এখানে কাজ করছে, সরি আমি তিনটে বললাম, চারটে মেন ফ্যাক্টর এখানে কাজ করছে. একটা হচ্ছে actual rent which you are paying to your landlord for your accommodation, not for not staying in a hotel. যদি হোটেলে তুমি থাকো, কোনো জায়গায় বেড়াতে যাও, সেখানে যদি হোটেলে থাকো, সেটা কিন্তু সেইটা রিসিপ্টে যে রিসিপ্টটি, সেই রিসিপ্টটা কিন্তু কোনো রেন্ট রিসিপ্ট না. সেটা তুমি ঘুরতে গেছো, থেকেছো, খেয়েছো, সেখানকার আলাদা একটা খরচা, তোমার রিক্রিয়েশনের জন্য খরচা, তোমার এন্টারটেনমেন্টের জন্য খরচা, যাই হোক না কেন, বা তোমার কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য খরচা আলাদা. তা এখানে হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড একটা ফ্যাক্টর. হাউ মাচ রেন্ট ইউ আর পেইং অ্যাজ পার ইউর রেন্ট রিসিপ্টস ফর হোল অফ দ্য ইয়ার. আর নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি কম্পোনেন্টস. অ্যাজ পার ইউর স্যালারি কম্পোনেন্টস ইউর HRA উইল ডিপেন্ড অন. ঠিক আছে. অ্যান্ড রেসিডেন্স, ওয়ার ইউ আর স্টেইং, whether you are staying in a non-metropolitan cities or you are staying in a non-metropolitan cities. That is the factor. That is residence is the factor. Where is your residence is? Or you are staying in a village, or even just simple non-urbanized areas, urbanized areas, semi-urbanized areas. And then হচ্ছে HRA, actual HRA from your employer. How much HRA you are getting from your employer. How much HRA you are getting from your employer. That means the actual HRA you receive from your employer is an important factor for calculating HRA deductions. এবার আমি এগুলো গেল ফ্যাক্টর. কী কী ফ্যাক্টর এখানে তোমার HRA ক্যালকুলেশনের জন্য নেওয়া হবে. নাম্বার 1 হচ্ছে রেন্ট রিসিপ্ট. তোমরা নোট ডাউন করে দিলে যদি করো, আমি একবার সংক্ষিপ্তভাবে বলে দিই. রেন্ট রিসিপ্ট, অ্যাকচুয়াল রেন্ট পেড, রেন্ট পেড, হোয়াট ইজ ইউর স্যালারি, where your residence is, and what is the amount of exact HRA you are getting from your you have got from your employer throughout the year, throughout the whole year. These 4 factors are there to determine the HRA calculation. Next, what is the procedure? এটা গেল factor. The procedure HRA calculation procedure টা কি? To calculate a deduction from HRA, deduction from such HRA is allowed under section 10 subsection 13A. আমি যেটা একটু আগে বললাম, section 13 clause number 13A says that how much deductions, how much HRA, but how much portion of your HRA payment, HRA amount, how much portion of your HRA amount will be deducted for calculation of income tax. ঠিক আছে. What is the rule? Rule is that there are three main things. There are three main things. The least of that will be exempted. The least of that means সব থেকে কম যেটা, সব তিনটে কন্ডিশনস আমি বলবো, সেই কন্ডিশনের মধ্যে ফ্যাক্টরগুলো কিন্তু যে ফ্যাক্টরগুলোকে নিয়ে আমি কন্ডিশনগুলোকে তৈরি করবো. ফ্যাক্টরগুলো কী কী বললাম? একটা হচ্ছে রেন্ট পেড, ওটা একটা ফ্যাক্টর. কত তুমি রেন্ট পে করছো সেটা একটা ফ্যাক্টর. হোয়াট ইজ ইউর স্যালারি, সেটা একটা ফ্যাক্টর. What is your salary component, সেটা একটা ফ্যাক্টর. Where you are staying, where is your residence is, where is your residence, residence in, and what is the actual HRA. এই কটা হচ্ছে ফ্যাক্টর. এই ফ্যাক্টরগুলোকে প্রসেস করে যে কন্ডিশনসগুলো ক্রিয়েট হয়, যে মানে যে এই প্রসেসগুলো কী করে যে রেজাল্টগুলো ক্রিয়েট হচ্ছে, সেই রেজাল্টগুলোর মধ্যে যে তিনটে রেজাল্ট ক্রিয়েট হচ্ছে, তিনটে রেজাল্ট ক্রিয়েশনের পরে তার মধ্যে যেটা সব থেকে কম, সেই অ্যামাউন্টটাই হবে ইয়োর অ্যাকচুয়াল HRA এক্সেম্পশন. ক্লিয়ার বন্ধুরা? আমি কোন অ্যামাউন্ট? A deduction of HRA is allowed under section 1013A, which is list of the following.
লিস্ট অফ দ্য ফলোইং যেটা সব থেকে কম। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট। অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট ধরে নিলাম 10,000 টাকা, ঠিক আছে। 40% অফ স্যালারি, বা আমি 10,000 টাকা বাদ দিলাম, জাস্ট শুনে নাও, তোমরা এই রুলটা শুনে নাও, তারপরে তোমরা ক্যালকুলেশনের ব্যাপারটা আলাদা। আমি কোনো 10,000, 20,000, 25,000টা আমি আনছি না, ওটা আমি ভুল বললাম। আমি বলছি হোয়াট আর দ্য লিস্ট অফ দ্য ফলোয়িং ম্যাটার্স, বা লিস্ট অফ দ্য three things, list of the three results as per the factors processed for calculation of HRA. The list of the three factors, the list of the three results will be the actual HRA exemption. কি ফ্যাক্টরস, কি রেজাল্টস, বারবার এই ফ্যাক্টর বলছি সরি, কিন্তু কি রেজাল্ট, তার মধ্যে এক নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট। নাম্বার ওয়ান সেই অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট অ্যাকচুয়াল এইচআর রিসিপ্ট, একটা সার্টেন পার্টিকুলার অ্যামাউন্ট। অ্যাকচুয়াল এইচআর রিসিপ্ট মানে তুমি এমপ্লয়ার থেকে কতটা এইচআরএ পাচ্ছ প্রত্যেক মাসে বা সারা বছর তুমি কত পেও। নেক্সট হচ্ছে 40% অফ ইউর স্যালারি, যদি তুমি নন মেট্রো সিটিতে বসবাস করো তাহলে 40% অফ ইউর স্যালারি, or 50% of your salary if you stay in a metro city like Mumbai, Delhi, Chennai, Calcutta, and nowadays Bangalore also, ঠিক আছে। ব্যাঙ্গালোরটাকে আমি ধরছি না, মেট্রো সিটি আমি চারটেই ধরছি ইন মাই ট্র্যাডিশনাল ওয়ে। ব্যাঙ্গালোরটা এখনও আমি বলতে পারি না, যাই হোক, তো আমি বলছি মুম্বাই, দিল্লি, চেন্নাই, ক্যালকাটা। তো এখানে হচ্ছে 40% অফ স্যালারি ইফ ইউ স্টে ইন আ নন মেট্রোপলিটন সিটিস, অ্যান্ড দ্য 50% or 50% of the salary if you stay in a metropolitan city বা cosmo metropolitan city, that is called মুম্বাই, দিল্লি, ক্যালকাটা, চেন্নাই, ঠিক আছে। ওটা একটা সার্টেন অ্যামাউন্ট হলো, 40% অফ ইউর স্যালারি একটা সার্টেন অ্যামাউন্ট হলো, বা 50% অফ ইউর স্যালারি একটা সার্টেন অ্যামাউন্ট হলো। আরেকটা অ্যামাউন্ট কী হলো, অ্যাকচুয়াল এইচআর রিসিপ্ট একটা সার্টেন অ্যামাউন্ট হলো, অ্যান্ড দেন হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড লেস 10% অফ ইউর স্যালারি। নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড লেস 10% অফ ইউর স্যালারি। এই তিনটের মধ্যে যেটা কম হবে সেইটা হবে হচ্ছে এইচআরএ এক্সেমশন ফ্রম ইউর স্যালারি। এই তিনটের মধ্যে যেটা কম হবে সেটা হচ্ছে সেই কম অ্যামাউন্টটাই হবে হচ্ছে, ঠিক আছে, তোমার অ্যাকচুয়াল ট্যাক্স এক্সেমশনস বা এইচআরএ এক্সেমশনস, ঠিক আছে। তাহলে কী ফ্যাক্টর আমি বললাম, কী আমি কন্ডিশনস বা কী রেজাল্টস আমি বললাম, একটা হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, ঠিক আছে, অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, 40% of your salary or 50% of your salary if you stay in a metropolitan cities and the actual rent paid less 10% of your salary, total salary. The components will depend on your salary structure, ঠিক আছে। এই হচ্ছে গেল হাউস রেন্ট অ্যালাউন্সের এক্সেমশনের তোমার যে রুলস, ঠিক আছে। নেক্সট আমি যেটা আলোচনা করব, মানে এখানে যদি আমি ট্যাক্স বেনিফিটটা বলি, ট্যাক্স বেনিফিটস অফ এইচআরএ হচ্ছে, যেটা এখানে যদি আমি ট্যাক্স বেনিফিট হিসেবেও বলতে পারি, ট্যাক্স বেনিফিটস অফ এইচআরএ হচ্ছে তো লিস্ট অফ দ্য ফলোইং, যেটা আমি একটু আগে বললাম। একটা হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ পেড বাই ইউর এমপ্লয়ার, নাম্বার ওয়ান ফ্যাক্টর। The actual rent you pay must be lower than 10% of your basic pay. The actual rent you paid must be lower than 10% of your basic pay, and 50% of the basic salary in case you live in a metro cities, and 40% of your salary if you reside elsewhere, if you reside in not metropolitan cities or elsewhere, ঠিক আছে। এই হলো ট্যাক্স বেনিফিটস, ঠিক আছে। তাহলে তিনটে মেন ফ্যাক্টর কি, আমি আরও একবার তোমাকে রিপিট করছি, অনেকবার রিপিট করলাম, আরও একবার রিপিট করছি। সেটা হচ্ছে যে দ্য লিস্ট অফ দ্য থ্রি রেজাল্টস। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট বা অ্যাকচুয়াল এইচআরএ পেড বাই ইউর এমপ্লয়ার টু, বা অ্যাকচুয়াল এইচআরএ পেড বাই ইউর এমপ্লয়ার টু ইউ। 40% of your salary if you stay in a non-metropolitan cities, 50% of your salary if you stay in a metropolitan cities. নাম্বার থ্রি হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড লেস 10% অফ স্যালারি। এর মধ্যে যেটা কম হবে সেইটাই তোমার ট্যাক্সের ক্ষেত্রে এক্সেমশন, ঠিক আছে। ইনকাম ট্যাক্সের এক্সেমশন সেটাতে পাওয়া যাবে সেই অ্যামাউন্ট। তো এই হলো তোমার ট্যাক্স বেনিফিটস অফ এইচআরএ। নেক্সট আমি যেটা আলোচনা করবো সেই নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু ক্লেম ট্যাক্স ডিডাকশন অন এইচআরএ।
ট্যাক্স ডিডাকশান পেতে গেলে, এইচআরএ ট্যাক্স ডিডাকশান পেতে গেলে, হাউস রেন্ট অ্যালাউন্সের ট্যাক্স ডিডাকশান পেতে গেলে, সুবিধা পেতে গেলে কী কী ক্রাইটেরিয়া বা কী কী এলিজিবিলিটি ফুলফিল করতে হবে, ঠিক আছে? ততক্ষণ বন্ধুরা আমি এই এই ক্লাসটা এখানে ক্লোজ করলাম। তোমরা এই ক্লাসটা ক্লোজ করার আগে আমি দুটো কথা বলে দিচ্ছি। একটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে, আমি আজকে যে ক্লাসে যে কথাগুলো বললাম তোমরা পারলে নোট ডাউন করো। অনেক জায়গাতে তোমরা এগুলো পাবে, তোমরা অন্য ভিডিও কাটলেও পাবে, কিন্তু আমার কথাগুলো তুমি নোট ডাউন করো, কারণ আমি একটা স্টেপ বাই স্টেপ এগোবার চেষ্টা করছি। মানে আমি যে জিনিসটাকে ধরছি সেটা কিন্তু একদম কন্টিনিউ করবো, জাস্ট রুট থেকে একদম স্টার্ট করছি এবং একদম ফিনিশ করবো, একদম একদম মানে ফাইনাল স্টেজে ফিনিশ করবো। সেটাই হচ্ছে, সেই জন্যই এগুলো নোট ডাউন করা কিন্তু খুব খুব মানে খুবই দরকার। আর একটা নেক্সট হচ্ছে, তোমরা কিন্তু রাইট ডাউন করো। আমি যে কথাগুলো বলছি নোট ডাউন তো করবেই, এবং তোমরা ভিডিওটা বারে বারে দেখো। মানে দেখলে কী হবে, তোমাদের মনের মধ্যে একটা বেসিক জিনিস সম্বন্ধে বেসিক আইডিয়া হয়ে যাচ্ছে এইচআরের সম্বন্ধে বা এইচআরের ডিডাকশন সম্বন্ধে। তাহলে ভবিষ্যতে কিছু কমপ্লিকেটেড কিছু ব্যাপার হলে এইচআর রিলেটেড, তখন তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। এই জন্য এই বেসিক ভিডিওগুলো দেখার একটাই মেন উদ্দেশ্য হচ্ছে, যাতে ভবিষ্যতে স্ট্রাকচারাল ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয় বা কোনো অসুবিধা না হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা পারলে এগুলো শেয়ার করবে কোনো বন্ধুবান্ধবদের, যদি তাদের কোনো কাজে লাগে। অন্য কোনো কমার্সের যারা স্টুডেন্টস আছে তারা যদি মানে আমার সাথে ডিটাচ, কিন্তু তোমাদের সাথে টাচেবল আছে, তাদেরকে শেয়ার করবে। যদি তোমার ভালো লাগে তুমি শেয়ার করবে, তারা দেখবে। তো আদারওয়াইজ এই ইনফরমেশানগুলো খুব একটা কাজে লাগবে না যদি তোমরা এগুলো শেয়ার না করো। তোমরা চেষ্টা করবে শেয়ার করা, আর পারলে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলগুলো যদি বলবে তবে সাবস্ক্রাইব করতে, যদি তাদের ভালো লেগে থাকে। ঠিক আছে, এই বলে আজকের আমি ক্লাসটা এখানে শেষ করছি। নমস্কার।